আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার যে ইনকিউবেটরটা আছে সেই ইনকিউবেটরে আমি একবার বাচ্চা ফুটিয়েছিলাম। সেই বাচ্চাগুলো ব্রুডিং ভালোভাবে না হওয়ার কারণে মারা যায়। আমি যেহেতু প্রথম বাচ্চা ব্রুডিং করতে গেছিলাম, তাই একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক ছিল। তাই তাপমাত্রা ঠিকভাবে না দেওয়ার কারণে আমার বাচ্চাগুলো মারা যায়। তাই আজকে আবার প্রায় 200 ডিম নিয়ে চলে আসলাম এক বড় ভাইয়ের কাছ থেকে। আমার যে ইনকিউবেটরটা রয়েছে সেখানে এই ডিমগুলো আজকে বসিয়ে দেব। আমি যে বড় ভাইয়ের কাছ থেকে ডিমগুলো এনেছি, সেই ভাইয়া আমাকে ডিমগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে দিছে। তাই আমি বাড়ি এনে খুব সুন্দরভাবে প্যাকেট থেকে ডিমগুলোকে বের করে নিয়ে এতে জীবাণুনাশক দিয়ে দিতেছি। যার ফলে ডিমের সাথে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো দূর হয়ে যাবে এবং ডিম বাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই জীবাণুনাশক একটু বেশি করে দিয়ে দিতেছি এবং জীবাণুনাশক দেওয়া শেষে একটা পরিষ্কার কাপড় এনে এই ডিমগুলোকে মুছে নিতেছি। আর আমি যে জীবাণুনাশকগুলো ব্যবহার করতেছি এটা হচ্ছে পটাশ। আর এই পটাশ দিয়ে জীবাণুনাশক করলে খুব সুন্দরভাবে জীবাণুগুলো মরে যায়। তাই ডিম বসানোর আগে সবসময় এই জীবাণুনাশক দিয়ে ডিম থেকে জীবাণুগুলো দূর করতে হয়। তাই আপনারা যারা ডিম বসাবেন তারা অবশ্যই এই জীবাণুনাশক বা অন্য কোনো জীবাণুনাশক ব্যবহার করে ডিম থেকে আগে জীবাণু দূর করবেন। তাই আমি একটু বেশি করে এই পটাশের পানি ডিমের উপর দিয়ে দিয়ে দিতেছিলাম। কারণ এই ডিমগুলো যেহেতু কাঠের গুঁড়ির মধ্যে আনা হয়েছে, যার কারণে কাঠের গুঁড়ি অনেকটাই এই ডিমের গায়ে লেগে আছে। জীবাণুমুক্ত করার পরে ডিমগুলোকে একটা পাশে মার্ক করে দিতেছিলাম বা দাগ দিয়ে দিতেছিলাম, যাতে পরবর্তীতে যে সময় ডিমগুলো উল্টাবো সেই সময় বোঝা যায়। তারপর ডিমগুলোকে সুন্দরভাবে ইনকিউবেটরে সাজিয়ে দিতেছি এবং সাজানো শেষে ইনকিউবেটরটিকে অন করে দিতেছি এবং এরপর থেকে এই ডিমগুলোকে শুধু উল্টে দিলেই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।